হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও কিছু মুগ ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1/4 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটা একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ডালটাকে 1 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। মুগ ডাল খুব চটজলদি ভিজে যায়, খুব বেশি টাইম লাগে না। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ এখানে চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে আগে চেলে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে চিড়েটা নিয়েছি। তো চিড়েটাকে এই জন্য একটা পাত্রে এখন নিয়ে নিলাম। এরপর ওই যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর এই ডালটাকে জল থেকে তুলে নেব, তারপর মিক্সিতে দিয়ে বেটে নেব। তো ডালটা দেখুন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর মিক্সিং জারের মধ্যে পুরো ডালটা এখানে জল থেকে তুলে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো পুরো ডালটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু জল। তো পরে আবারও 1.5 চা চামচ দিয়েছি। তো মোট এখানে 3 চামচ মতো জল দিয়েছি, এবং ডালটা যেহেতু জল ঝরিয়ে দিইনি, ডালটার সাথেও কিছুটা জল রয়ে গেছে। তো এর জন্য এর সাথে আবার একটু জল দিয়ে দিলাম, এবং এখানে একটা কাঁচা লঙ্কা ও 2 টুকরো আদা দিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এটাকে খুব বেশি ঘন করে পেস্ট করার প্রয়োজন নেই, একটু পাতলা করে পেস্ট করলেও অসুবিধে হবে না। তো দেখুন, এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর ওই যে চিড়ে নিয়েছিলাম 1 কাপ, ওই চিড়ের মধ্যে সম্পূর্ণ মুগ ডালের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে মুগ ডালের পেস্টটাকে এই চিড়ের সাথে দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এই চিড়ের মিশ্রণের সাথে কোনো জলের ব্যবহার করব না। এই মুগ ডালের যে পেস্টটা তৈরি করেছি, এটা দিয়েই চিড়েটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, চিড়েটা খুব বেশি পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য প্রথমেই এটাকে দিয়ে আগে মেখে নিলাম। তারপর মিক্সিং জারটা ধুয়ে আবারও 1.5 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিয়ে একদম পাতলা করে এটাকে মাখবো না, একটু কম কম করে জল দিয়ে একটা বেশ নরম ডো মতো এটাকে তৈরি করব। তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। চিড়েটা যেহেতু জল টেনে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এটাকে একটু ভিজিয়ে রাখা প্রয়োজন। তো দেখুন, এই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। এরপর চিড়েটাকে দেখে নিচ্ছি। তো চিড়েটা দেখুন জল টেনে নিয়ে এখন খুব বেশি শুকনো শুকনো হয়ে গেছে। এরপর চিড়েটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে একবার মেখে নেব। তো দেখুন, চামচে করে এটাকে একটু খুব ভালো করে আগে মেখে নিচ্ছি, তারপর আবার অন্যান্য উপকরণ এর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড় না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, চিড়েটা খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে রাফলি কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিয়েছি। ওই সাথে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে, আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, সে আলুটা নিয়ে নিয়েছি। ওই সাথে এখানে 4 চা চামচ পরিমাণে টক দই দিয়েছি, বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। তো লবণ দেওয়া হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো সেই জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তো এরপর এখানে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এখানে আর কোনো মশলার ব্যবহার করব না, এই কটা মশলা দিয়ে এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচনোটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো এই রেসিপিতে আমি একটু টক দইয়ের ব্যবহার করেছি। এখানে যদি টক দই বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন, কিংবা পাতিলেবুর রস না থাকলেও চলবে, এমনিতেই এটা ভীষণই টেস্টি। তবে যদি থাকে পাতিলেবু তাহলে একটু পাতিলেবুর রস 1 চা চামচ পরিমাণে দিয়ে দেবেন। তো দেখুন, এরপর এটাকে চামচে করে খুব ভালো করে মাখা যাচ্ছিল না, সেই জন্য আমি হাতে করে এটাকে মেখে নিচ্ছি। তো এটাকে আমি পেঁয়াজগুলো রাফলি কেটে নিয়েছি। পেঁয়াজ যেহেতু খুবই নরম, ভাজতে ভাজতে খুবই চটজলদি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হাতে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভীষণই চটজলদি তৈরি হয়ে যায়, ভীষণই টেস্টি একটা রেসিপি। চিড়ে ও মুগ ডাল দুটোই বিভিন্ন রেসিপিকে খাস্তা করতে সাহায্য করে, তাই চিড়ে ও মুগ ডালের এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণই টেস্টি, ভীষণ
ভীষণই খাস্তা ও মুচমুচে রেসিপি। এটাকে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন এটা দেখুন খুব বেশি শক্ত ডো এটা হবে না, একটু নরম টাইপের হবে। তো দেখুন এরপর এটাকে হাতে করে নিলে এইভাবে পাকানো যাচ্ছে এবং এইভাবে হাতে করে এরকম কিছুটা পরিমাণে বলের মতো অংশ নেব এবং এইভাবে একটু তার মধ্যে দিয়ে ছড়িয়ে নেব। তো দেখুন মিশ্রণটা এইভাবে রেডি করেছি, মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এইরকমভাবে আমাদের রেডি করে নিতে হবে। তবে এখানে আমি জলের ব্যবহার এক ফোঁটাও করিনি, শুধুমাত্র টক দই ও মুগ ডাল দিয়েই পেস্টটাকে তৈরি করে নিয়েছি। তো দেখুন এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি খুব বেশি তেলে ভাজবো না, একদম কম তেলে ভাজবো। তো সেই জন্য এখানে 4 চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা এটাকে ঘি দিয়েও ফ্রাই করে নিতে পারেন। তো তেলটাকে দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একবার মাখিয়ে নিলাম। এরপরে যে মিশ্রণটা করে রেখেছি সেখান থেকে একটু বেশ বলের মতো করে নিয়ে নেব মিশ্রণ। তারপর এই তাওয়ার মধ্যে ছোট ছোট চিলার আকারে এগুলোকে দিয়ে দেব। তো আমি যে পরিমাণে তাওয়াটা নিয়েছি তাতে আমার মোট 4টা করে চিলা এখানে দেওয়া যাবে। তো এইভাবে আমি 4টা করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে এবং মুগ ডালের সাথে পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা এই নতুন ধরনের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এখানে 3টে দিয়ে দিয়েছি, আবারও একটা এখানে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি। প্রথম অবস্থায় 2 মিনিটের জন্য এটাকে একটু লোতে দিয়ে ভেজে নেব, তারপর একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও 1 মিনিটের জন্য ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতো একটু নিচের দিকটা এইভাবে লাল লাল করে ভেজে নেব, তারপর উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। পেঁয়াজ তো ভীষণই নরম, এমনিতেই নরম হয়ে যাবে ভাজতে ভাজতে, এবং আলুটা যেহেতু খুবই ছোট করে গ্রেট করা আছে তাই আলুটাও খুবই চটজলদি এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা খুবই সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক মতো রান্নাও হয়ে যাবে। তো দেখুন এটাকে এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত একটু লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতেই উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো হয়ে আসবে এবং কালারটা ভীষণই লালচে টাইপের হয়ে যাবে। তো দেখুন এরপর আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই নতুন ধরনের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের জন্য বানিয়ে দিতে পারেন। এগুলো ঠান্ডা হওয়ার পর একই রকম থাকবে, ভীষণই টেস্টি লাগবে এবং এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও এটাকে বানিয়ে খেতে পারেন। তো দেখুন কালারটা এখন খুবই সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন এগুলো উপরটা কতটা খাস্তা মতো হয়েছে। তো এখানে আমার প্রথম ব্যাচে 4টা ফ্রাই হয়ে গেছে, এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এগুলো খুব কম তেলে আমি ভেজেছি, এগুলো খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কম তেলে এগুলো খুবই দারুণ মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে 4টা আমি রেডি করে নিয়েছি। তো পরের যেগুলো আছে সেগুলোর জন্য আমি আর তেল দেব না, এই যে তেল একটু তাওয়ায় রয়ে গেছে এই তেল দিয়েই পরেরগুলো খুব ভালো মতো একটু ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি পরে আবারও যে মিশ্রণটা ছিল সেটা থেকে আমার মোট আবার 3টা মতো চিলা হয়েছিল, তো সেগুলো আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপর এগুলোকে একটু একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন পরের ব্যাচেরগুলো আমার একই সাথে ভাজা হয়ে গেল, এরপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন এরপর এগুলোকে আমি দিয়ে দিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এগুলো আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন দেখেই বুঝতে পারছেন উপরটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তো একটা চামচ করে আমি আপনাদের শব্দটা একটু দেখিয়ে দিচ্ছি, উপরটা দেখুন কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। যেহেতু আলু দেওয়া আছে এবং মুগ ডাল দেওয়া আছে সেজন্য এগুলো দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম থাকবে। তো দেখুন এরপর এগুলোকে কেটে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।